বিশ্বাস একটা ভয়ঙ্কর জিনিস, যা দেখা যায় না, যা স্পর্শ করা যায় না। তবে এটা হারিয়ে গেলে জীবন থেকে সব কিছুই হারিয়ে যায়। কখনো কখনো সময় বদলাতে সময় লেগে যায়, কিন্তু এ জগতে আমাদের কিছু আপনজন আছে যারা তাদের রূপ বদলাতে একটুও সময় নেয় না। অবহেলা সেই করে যাকে তুমি নিজের জীবনের থেকেও অনেক বেশি গুরুত্ব দিবে, যার জন্য জীবনে তুমি সব কিছু ত্যাগ করবে। সেই মানুষটাই একসময় তোমার কাছ থেকে এমনভাবে নিজেকে বদলে নেবে, তোমার মৃত্যু ছাড়া আর কোনো উপায় থাকবে না। জীবনের সবথেকে কঠিনতম জিনিস হলো, যাকে তুমি ভালোবাসো সে অন্য কাউকে ভালোবাসে। যার কথা মনে করে তুমি দুঃখের সাগরে ভেসে বেড়াও, সেই মানুষটা অন্য কারোর বুকে নিজেকে সমর্পণ করে। ভালোবাসি বলেই তোমাকে ভালো রাখার চেষ্টা করি সব সময়, কিন্তু আমার ব্যর্থ চেষ্টা, আমার এই ব্যর্থ অনুভূতিগুলো শুধু যে ব্যর্থ আমি তা আজও বুঝিনি। কষ্ট লাগে যখন অনেকক্ষণ পর অপেক্ষা করার পরও প্রিয় মানুষটি অপেক্ষার প্রহসন ঘটায় না, অপেক্ষার মূল্যটা বুঝতে পারে না। দূরে সরে যাওয়ার থেকে অনেক বেশি কষ্ট হয় তখন কারো কাছ থেকে যখন অবহেলা পাওয়া হয়। জীবনে পিছিয়ে পড়া বলে কিছু নেই, মনে রেখো লাইনের শেষের লোকটিও একসময় একদম কাউন্টারের সামনেই চলে আসবে। তাই সব কিছুর জন্য একটু অপেক্ষা করতে হবে। স্বার্থ আর টাকা, এই দুইটা জিনিস মানুষকে অন্ধ বানিয়ে দেয়। সবার উপর রাগ করা যায় না, আর সবার উপরে রাগ করতেও নেই, কারণ যারা রাগের মূল্য দিতে জানে না তাদের উপর রাগ করে নিজের ক্ষতি করার কোনো দরকার নেই। অবহেলা যেখানে রাজত্ব করে, ভালোবাসা সেখানে তো মূল্যহীন। আর ধীরে ধীরে ভালোবাসাগুলো ফুরিয়ে যেতে থাকে, কারণ একজনের প্রয়োজন মিটে গেছে, তাই এখন আর সে আগের মতো ভালোবাসে না। যে সত্যিকারের ভালোবাসে সে কখনো মিথ্যার আড়ালে লুকিয়ে রাখে না। কাছের মানুষগুলো যখন বদলে যায় নিজেকে, তখন পৃথিবীতে খুব অসহায় মনে হয়, আর মনে হয় এই পৃথিবীতে শুধু আমি অপরাধী, আর সবাই এই পৃথিবীতে নিরপরাধ লোক। কিছু মানুষ কোনোদিনও কারো প্রিয় হতে পারে না। যে মানুষগুলো অন্যের সুখের জন্য নিজের সুখগুলো কবর দিয়েছে, সেই মানুষগুলো আসলেই কারোর প্রিয় হওয়ার যোগ্যতা রাখে না। খুব জানতে ইচ্ছে করে, আজ আমার এতবার তোমার কথা আমার মনে পড়ে, আমার কথা একবারও কি তোমার মনে পড়ে না? অধিকার কখনো জোর করে পাওয়া যায় না, অধিকার ভালোবেসে অর্জন করতে হয়। আমিও তো তোমাকে এক বিন্দুও কম ভালোবাসিনি। জীবনের সর্বস্ব দিয়েই তোমাকে ভালোবাসার চেষ্টা করেছি, নিজের কোনো খেয়াল করিনি, নিজের সুখের আশা করিনি, তোমাকে সুখে রাখার চেষ্টা করেছি। তাই হয়তো আজ তোমাকে ভালোবাসার অধিকার থেকে আমি বঞ্চিত হলাম। মিথ্যা হাসি হারিয়ে যাওয়া মানুষগুলোকে কখনো কখনো বলে দেয়, এখনো তোমায় ভালোবাসি। সম্পর্ক কখনো দূরত্বের কারণে শেষ হয় না, সম্পর্ক শেষ হয় অহংকার, স্বার্থপরতা আর অভিনয়ের কারণে। একটা মানুষ টাকার চেয়েও দামি হয়, আর দামটা ঠিক তখনই পায় যখন সেই মানুষটা এই মায়ার পৃথিবী থেকে চিরতরে বিদায় নেয়। জীবনে পিছিয়ে পড়া বলে কিছু নেই। জীবনকে যেমনভাবে তুমি সাজাতে চাও তেমনভাবেই তুমি সাজাতে পারবে, যদি অন্যের কথা না ভেবে নিজের জন্য ভাবো। তাদের থেকে দূরে থাকা উচিত যারা তোমাকে ছোট করে, তোমাকে মিথ্যে বলে, তোমাকে ব্যবহার করে
প্রয়োজন শেষ হয়ে গেলে তোমার আত্মসম্মানে আঘাত করে চলে যায়। সম্পর্ক মানে রাগ করে ছেড়ে যাওয়া নয়, রাগ ভাঙিয়ে একই সাথে একই হাতে হাত রেখে একসাথেই চলা। জীবন নামে অচেনা গলিতে অনেকটা পথ এসে আজ বুঝলাম কেউ কারো নয়। অন্ধকারে নিজের ছায়াও পাশে থাকে না, যদি কেউ থাকে সেটা হলো চোখের জল। চোখে জল তখনই আসে যখন সুখের কথা বুকে আঘাত করে। স্বার্থপর মানুষগুলো খুব ভালো করে জানে কখন মানুষকে ব্যবহার করতে হয় আর কখন মানুষকে ছুঁড়ে ফেলতে হয়। সময়কে ধন্যবাদ না দিয়ে আজ পারলাম না, কারণ সময়ের কারণেই আমি কিছু চেনা মানুষের অপরিচিত মুখ দেখে নিয়েছি, যাদেরকে কখনোই বুঝতে পারিনি তারা আপন সেজে অভিনয় করছিল। ভালো তো সবাইকে বাসা যায় না, যাকে ভালোবাসা যায় সেই মানুষটাই তো এখনো বোঝে না। বাস্তবতা হলো নিজের অনুভূতিগুলো কাউকে বোঝানো সত্যি খুব কঠিন। কোনো মানুষ যখন বুঝতে পারে না, বোঝার চেষ্টাও করে না, তাকে বোঝানোর মতো ক্ষমতা আমাদের নেই। তোমাকে পেয়ে আমি অনেক কিছু ছেড়ে দিয়েছি, তোমার জন্য অনেক অভ্যাসগুলো পরিবর্তন করে ফেলেছিলাম, আর সেই কারণেই আজ আমাকে অনেক বেশি কষ্ট পেতে হচ্ছে। জোর করে কখনো কারো ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসা সেই এক হৃদয়ের গভীর থেকে আসে, যা সবার জন্য আসে না। কখনো তোমাকে ছেড়ে যাব না এই কথাটি বলা মানুষগুলো আসলেই সবার আগেই ছেড়ে চলে যায়। কে বুঝবে কার অভিনয় আর কোনটা কার মুখোশ? তুমি আমি একই আকাশের নিচেই আছি, তুমিও আছো আমিও আছি। দুজনের আজ দেখা হয় না, কথা হয় না, কিন্তু সেই চিরচেনা পথে আজও তোমার জন্য মিথ্যা করে হলেও নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য অপেক্ষা করি। হয়তো তুমি আসবে এই ভেবেই। নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো, কারণ দিন শেষে নিজের ভালোটা নিজেকেই দেখতে হয়, অন্য কেউ দেখে দেয় না। ইচ্ছেগুলো পূরণ হয় না বলে মন খারাপ করি না, কারণ আমি বুঝে গেছি আমি এই পৃথিবীতে অবাঞ্ছিত, সত্যি অবাঞ্ছিত একজন মানুষ। জীবনে শেষ বলে কিছু হয় না, সব সময় কিছু নতুন অপেক্ষা করে, সেগুলোকে উপভোগ করতে শিখতে হয়। বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়, জীবনের পাতা তার থেকে অনেক বেশি কিছু মানুষকে শিখিয়ে দেয়। নিজেকে উন্নত করার জন্য এত ব্যস্ত থাকতে হয় যেন ভালোবাসার মানুষের আঘাতটা আর মনে না পড়ে। বারবার চেষ্টা করি, তবুও ব্যর্থ হই। সেই মানুষটার স্মৃতিগুলো আমাকে খুব কষ্ট দেয়। অন্যের জীবনে নিজের স্থান খুঁজে নেওয়া বন্ধ করা উচিত। জীবনের চাহিদা যত কম, জীবনে তত সুখী হওয়া যায়, আর জীবনটাকে ততটাই উপভোগ করা যায়। যারা জয়লাভ করতে চায় তারা কখনো হাল ছেড়ে দেয় না, আর যারা হাল ছেড়ে দেয় তারা কখনো জয়ের আনন্দ পায় না। যদি তুমি জীবনে সাফল্যে পৌঁছাতে চাও, তাহলে মনে রেখো কখনো নিজের সাথে অন্তত মিথ্যা বলো না। জীবনে কারোর উপর বেশি ভরসা করতে নেই, কারণ জীবনে সবাই ধোঁকা দিলে তখন আত্মবিশ্বাস থেকে যায় নিজের কাছেই। যে চেষ্টা করে সে কখনো পরাজয় বরণ করে না, তাই কখনো হাল ছেড়ে দিও না, সামনে এগিয়ে যাও, সফলতা অবশ্যই আসবে। মনে রেখো, যে তোমাকে যত বেশি সন্দেহ করবে বুঝে নিও সে তোমাকে তত বেশি ভালোবাসে, কারণ সে তোমার ভালোবাসার ভাগ অন্য কাউকে দিতে পারে না। সময়ের সাথে সাথে মানুষ বদলায়, কেউ অহংকারে,
কেউ অবহেলায়। যখন মনে হয় সব কিছু আমার নিজের বিরুদ্ধে চলে গেছে, তখন নিজেকে এই পৃথিবী থেকেই শেষ করে ফেলি, কারণ আমার অস্তিত্ব এই পৃথিবীতে খুবই ক্ষীণ। ভালো সময় যেমন সব সময় থাকে না, ঠিক তেমনি খারাপ সময় সব সময় থাকে না। সময় পরিবর্তনশীল, তাই সময়ের পরিবর্তনে একদিন হয়তো ভালোবাসার মানুষটা ফিরেও আসতে পারে জীবনের বাকি অংশটুকু নিঃশেষ করার জন্য।